আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু, পরম করুণাময়। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আমার প্রিয় ভাই ও বোনেরা, একজন মুসলমানের জীবনের সবচেয়ে সুন্দর অভ্যাসগুলোর একটি হলো সে সবসময় আল্লাহর দিকে ফিরে যায়। শুধু তখনই নয় যখন সবকিছু ভেঙে পড়ে, শুধু তখন নয় যখন কষ্টে বুক ফেটে যায়, বরং তখনও যখন জীবন ভালোভাবে চলছে, যখন হাসি আছে, স্বস্তি আছে। কেন জানেন? কারণ আল্লাহ নিজে আমাদের ডাক দিয়েছেন এই দয়ার নৌকায় ওঠার জন্য, এই নিরাপত্তার জাহাজে আশ্রয় নেওয়ার জন্য, যাতে জীবনের উত্তাল ঢেউ, ভাঙা হৃদয়, পরীক্ষা, কষ্ট, হারানো সবকিছুর মাঝেও আমরা পথ হারিয়ে না ফেলি। দোয়া হলো আল্লাহর সাথে সরাসরি সংযোগের ব্যবস্থা, আর এর ভেতরে আছে এক গোপন রহস্য, এক অসাধারণ উপহার যা আল্লাহ আপনাকে আর আমাকে দিয়েছেন। এমন একটি উপহার যার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সরাসরি যুক্ত হতে পারি। কোনো দেওয়াল নেই, কোনো দালাল নেই, কোনো সময়ের অপেক্ষা নেই। এর নাম হলো দোয়া। হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসা সেই আর্তনাদ যা সোজা পৌঁছে যায় আরশের কাছে। দোয়া কোনো আনুষ্ঠানিকতা নয়, কেবল কিছু আরবি শব্দও নয়। দোয়া হলো আল্লাহর দিকে ছুড়ে দেওয়া আপনার হৃদয়ের দড়ি। দোয়া হলো আপনার আত্মার সেই ডাক যা সাড়া পায় সেই সত্তার কাছ থেকে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যখন আপনি সত্যিকারের অর্থে ডাকেন, ঠিক যেমন একটি অসহায় শিশু তার মায়ের দিকে হাত বাড়ায়, সেখানেই সে পায় শান্তি, সেখানেই সে পায় নিরাপত্তা, আর সেখানেই পায় নিঃশর্ত ভালোবাসা। দোয়া শব্দের গভীর অর্থ। আরবি ভাষায় দোয়া মানে ডাকা। কি সুন্দর শব্দ, তাই না? ভাবুন তো, কেউ আপনাকে বলছে যখনই দরকার হবে আমাকে ডাকবেন। কতটা সান্ত্বনাদায়ক কথা। কিন্তু আমরা জানি মানুষই বারবার ডাকলে একসময় সে বিরক্ত হয়। কিন্তু আল্লাহ, তিনি তার সৃষ্টির মতো নন। আল্লাহ বলেন, আমাকে ডাকো, বারবার ডাকো, আমি কখনো বিরক্ত হব না, আমি কখনো মুখ ফিরিয়ে নেব না, আমি কখনো তোমাকে উপেক্ষা করব না। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনে বলেন, যারা অহংকার করে আমাকে ডাকে না, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদের প্রয়োজন নেই, কিন্তু তিনি জানেন আমাদের আল্লাহ প্রয়োজন। আল্লাহর দয়া কখনো ফুরায় না। মা যেমন তার সন্তানের কাছে কিছু চায় না, শুধু ভালোবাসে, শুধু দিয়ে যায়, শুধু ত্যাগ করে, ঠিক তেমনি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, বরং তার দয়া তার থেকেও অসীম। এ কারণে আল্লাহ নিজেকে পরিচয় করিয়েছেন আর রহমান, আর রাহিম। এতটাই শক্তিশালী এই দুই নাম যে তিনি আমাদের শিখিয়েছেন প্রতিটি সূরা, প্রতিটি নামাজ এই নাম দিয়ে শুরু করতে, যাতে আমরা কখনো ভুলে না যাই তার দয়া শেষ হয় না। কখনো ভাববেন না আমি খুব দূরে চলে গেছি, কখনো বিশ্বাস করবেন না আল্লাহ কেন আমার কথা শুনবেন। তিনি অপেক্ষা করছেন। হাত তুলুন, হৃদয় খুলে বলুন, কারণ দোয়া শুধু শব্দ নয়, এটা আপনার আত্মার আকুতি সেই সত্তার কাছে যিনি সবসময় শোনেন, সবসময় ভালোবাসেন, কখনো ছেড়ে যান না। সবচেয়ে শক্তিশালী দোয়া। অনেকে বলেন, আমি জানি না কিভাবে দোয়া করতে হয়, আমি জানি না কি বলবো। শুনুন, সবচেয়ে পরিপূর্ণ, সবচেয়ে শক্তিশালী দোয়া আল্লাহ নিজেই আমাদের শিখিয়েছেন। আপনি দিনে বহুবার পড়েন কুরআনের প্রথম সূরা, সূরা ফাতিহা। এর মাঝখানে একটি মাত্র বাক্য যা জীবন বদলে দিতে পারে, হে আল্লাহ, আমাদের সোজা পথে পরিচালিত করুন। এটাই যথেষ্ট। হারিয়ে গেলে এই দোয়া, বিভ্রান্ত হলে এই দোয়া, সব ভেঙে পড়লে এই দোয়া, হে আল্লাহ, আমাকে শান্তির পথে নাও, আশার পথে নাও, তোমার দিকে ফেরার পথে নাও। আল্লাহ খুব কাছেই আছেন। সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন,
আমি নিকটেই আছি, খেয়াল করুন। তিনি সরাসরি বলেছেন, আমি কাছে আছি। তিনি সাড়া দেন যে ডাকে, পাপী বা পুণ্যবান নয়, শুধু ডাকার মানুষ। কারণ একবার আপনি ডাকতে শুরু করলে সেটাই আপনার পরিচয়। দোয়া শুধু চাওয়া নয়, দোয়া হলো একটা ইবাদত। দোয়া ইবাদত, দোয়া ভালোবাসা, দোয়া আত্মসমর্পণ। হাত তোলা, চোখ ভেজা, হৃদয় কাঁপা, এগুলো দুর্বলতা নয়, এগুলো বিনয়। আর বিনয়ী আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। দোয়া মানে পুরো জীবন। নামাজ মানে দোয়া, রোজা মানে দোয়া, সদকা একটা দোয়া, হাসিও একটা দোয়া, মা-বাবার সেবাও একটা দোয়া। এক ফোঁটা পানি দেওয়া দোয়া, আপনার কাজও দোয়া হতে পারে। তাই আপনার পুরো জীবনকে দোয়ায় পরিণত করুন। আপনার জিহ্বা দিয়ে, আপনার হৃদয় দিয়ে, আপনার কর্মের মাধ্যমে। কারণ যে দোয়ায় বাঁচে সে দোয়াতেই মরবে। কখনো ভাববেন না আপনার দোয়া বৃথা গেছে। একটাও না। এক ফোঁটা অশ্রু, একটা নীরব সেবা, একটা গোপন সদকা, সবই শোনা হয়েছে। আর যার জন্য করেছেন তিনি কখনো ভুলে যান না। দোয়া করুন, ডাকতে থাকুন। কারণ এই সংযোগই আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।